আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি বিটকয়েন টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি মূলত কোনো ভেক্টর ব্যবহার করিনি, আমি শুধু একটা ফন্ট ব্যবহার করছি। ফন্টের নাম আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো একদমই বেসিকদের জন্য ডিজাইনটা, যারা মাত্র নতুন ডিজাইন শিখতেছে তাদের জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন, আর বিশেষ করে গ্রেডিয়েন্টের ব্যবহার খুব ভালোভাবে দেখানো হয়েছে ডিজাইনটাতে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আমি আর কথা বাড়াবো না, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে ফার্স্ট আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখানে ফিল কালারটা 6টা জিরো দিব। এখানে 6টা জিরো দিয়ে 100% ব্ল্যাক করে এটা আমি ওকে করে দিলাম। দেওয়ার পর রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। তো লক করার পর আমি ফার্স্টে আমি যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড বলতে এই যে এই কয়েনের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিয়ে নেব। ওইটা নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটা আমি অন্য একটা কালার দেবো। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা আমার আরেকটু লাইট কালার হবে। তো আমি যে এই কালারটা দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আমি লাইন নিলাম, একটা লাইন নিলাম, নিয়ে এটার একদম মিডিল পয়েন্ট থেকে একদম এই যেখান থেকে একটা পিঙ্ক কালারের একটা লাইন দেখতে পারবেন যখন এটার মিডিল পয়েন্ট হবে, একদম এখান থেকে শিপ চেপে লম্বা একটা লাইন নিলাম, এই মিডিল পর্যন্ত মিলাই দিলাম। দেওয়ার পর এটা আমি স্ট্রোকটা এখানে 100% ব্ল্যাক দিব। দেওয়ার পর ওকে করে দিলাম। তো আমার ওটা ব্ল্যাক হয়নি, হোয়াইট কালার হয়ে গেছে, আমি এটা ব্ল্যাক কালার দিলাম। দিয়ে এখানে 1 পিটি আছে, এটা আমি মোটামুটি 10 পিটি দিব। 10 পিটি না, এটা আমি মোটামুটি 40 পিটি দিব। তো পার হয়ে গেছে। আচ্ছা, আমি এটা 50 পিটি রাখলাম। রাখার পর আমি ইউনিফর্ম থেকে এই যে এই অপশনটা দিলাম, মানে উপরের দিকে চিকন হলো, নিচের দিকে মোটা হলো। তো যদি মনে হয় এটা বেশি চিকন হয়েছে, সেক্ষেত্রে এটা আরও বেশি দিতে পারেন। এখানে 50 আছে, এটা আমি বাড়াই দিতে পারি। এটা আমি মোটামুটি 80 রাখতে পারি, 80 রাখলাম। রাখার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর আমি এখান থেকে আমি রোটেট টুল নিলাম, নিয়ে যে এর একদমই মিডিল পয়েন্টে অল্টার চেপে একটা ক্লিক করলাম। করার পর এখানে 10 আছে, 10ই থাক, এটা আমি কপি দিয়ে দিলাম। দেওয়ার পর Ctrl+D চেপে ধরে থাকলাম। Ctrl+D চেপে ধরে থাকলে এটা এখানে কপি হইল। কপি হওয়ার পর আমি এই যে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোটো করব। এটা মোটামুটি আমি একদমই এই সার্কেলের ভিতরে নিয়ে আসবো, যেন সার্কেলের কোনো অংশই এই রেক্টেঙ্গেলের ভিতরে না থাকে। মানে মূল কথা, আমি এই রেক্টেঙ্গেলটা এই সার্কেলের ভিতরের অংশে নিয়ে আসবো। এটা আপনারা দেখেই বুঝতেছেন। তো এরপরে আমি এই ব্ল্যাক কালারগুলো সিলেক্ট করব। আমার সিলেক্ট করতে হবে ব্ল্যাক কালারগুলো। তার আগে আমি এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, এটা Ctrl+3 দিয়ে হাইড করলাম। করার পর সব সহ সিলেক্ট করে এটা আমি গ্রুপ করলাম। Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করার পর Ctrl+8 দিলাম, সরি Ctrl+3 দিলাম। আবার যেটা হাইড করছিলাম ওটা চলে আসলো। চলে আসার পর আমি এই যে এটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে Ctrl+C Ctrl+V দিলাম। দেওয়ার পর আমি সেটা কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করলাম। তার মানে আমি আপনাদেরকে এখানে দেখাই, আমি যদি এটা টান দিই তাহলে দেখেন এই যে ব্ল্যাক কালারের আছে। তো ব্ল্যাক কালার না করে আমি ওটা কিবোর্ডের আই চেপে এই কালারেই করে দিলাম। তো আমি যদি এখন টান দেই, এই যে ব্ল্যাক কালারটা, আচ্ছা আমি পরে কালার করে নিতে পারবো। এরপর এটা সহ এটা সিলেক্ট করে আমি যে এই সার্কেলটা সিলেক্ট করে মাউস চেপে, সরি আমি মাউস চাপবো না, দুটো সিলেক্ট করলাম। করার পর Ctrl+Shift+F9 চাপলাম। এখান থেকে আমি এটা -4 দিয়ে দিলাম। তাহলে এটা একদম ভিতরে চলে আসলো। আসার পর এটা আমি এখান থেকে আমার মূলত এই যে এটা যে লাইনগুলো আছে এটাই কিবোর্ডের আই চেপে এই অরেঞ্জ কালার দিব। আর এই যে অরেঞ্জ কালার যেটা আছে এটা সিলেক্ট করে এখানে গিয়ে 6টা জিরো দিয়ে এটা আমি ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি। আমি এটা সব সহকারে এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এখান থেকে আমি বিটকয়েনটা তৈরি করে নেব। এখান থেকে আমি বিটকয়েনটা অল্টার চেপে কপি করে নিয়ে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। করে আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে বি লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম।
নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত চিকন মতো একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি অল্টার চেপে কপি করে এখানে একটা দিলাম। দেওয়ার পর দুইটা মিলে সিলেক্ট করে একটুখানি বড় করে দিলাম, মোটামুটি এরকম দিলাম। দেওয়ার পর দুইটা মিলে সিলেক্ট করে অবশ্যই আমরা অ্যালাইনে গিয়ে এখান থেকে এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন বটম করে নিলাম। নেওয়ার পর আমি এটা অল্টার চেপে কপি করে দুইটা মিলে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম। কিংবা এটা আমরা দুইটা মিলে প্রথমে গ্রুপ করতে পারি, এরপর আমরা এটা অল্টার চেপে কপি করে এটা সোজা একদম, এটা সোজা এই যে পিঙ্ক কালারের একটা লাইন দেখা যাচ্ছে, এটা সোজা আমি এটা এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর সব সহ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা ইউনাইট করে নিলাম। ইউনাইট করার পর আমি একটু দেখি এই জায়গাটা আসলে কি করছি। তো এরপরে আমি প্রথমে এটাতে গোল্ডেন কালারের ইফেক্ট দিয়ে দেব। দেওয়ার জন্য আমি কালারটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে এই বিটকয়েন সিলেক্ট করলাম, করার পর সরাসরি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই মাথাটায় ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এই যে প্লাস চিহ্ন আসলো, টেনে একটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম, প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিলাম, এই কালার দিলাম। তো আরও একটা নিলাম, এখান থেকে প্লাস চিহ্ন আসলো, টেনে আরেকটা নিলাম, কিবোর্ডে রাইট চেপে হোয়াইট কালার দিলাম। তো সেমভাবে আরেকটা নিব, এই কালার দিলাম, আর লাস্টে যেটা আছে এটা সিলেক্ট করে এই কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা আমার এখানে -90 দিতে হবে, আমি -90 দিলাম। দিয়ে আমার এখানে প্রবলেম হলে আমি হোয়াইট কালারটা আসলে আমার হবে না, আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম, তার বদলে এখানে প্লাস চিহ্ন আসলো, টেনে একটা নিয়ে কিবোর্ডে রাইট চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পরে আমার এই জায়গাটায় ইফেক্ট হয়েছে, এই জায়গায় হয়নি, যার কারণে আমি এই যে এখানে এটা নিলাম, কিবোর্ডে রাইট চেপে এই কালার দিলাম, আর এটা নিলাম, এই কালার দিলাম। তাহলে দুইটা সব পাশে সমান কালার চলে আসলো। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এটা সিলেক্ট করে স্ট্রোকে ক্লিক করে এখানে আমি হোয়াইট কালার দেবো, 6টা ইফ দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। দেওয়ার পর তো এরপর আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দেব 15 px আছে, 15 pxই থাক, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি পাথফাইন্ডার থেকে ইউনাইট করলাম। ইউনাইট করে কিবোর্ডের আই চেপে যে ব্ল্যাক কালার দিলাম, দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই বিটকয়েন সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ব্ল্যাক কালারটা যদি মনে হয় বেশি চিকন হয়ে গেছে, তো আমার আসলে কিছু করার নাই, আমার আবার অবজেক্টে যাইতে হবে, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এই যে এখন আবার px দিলাম। প্রথমেই যদি আমি 10 px দিতাম তাহলে আর এই ঝামেলা হইতো না। ওকে করে দিলাম। এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি সব সহকারে সিলেক্ট করে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে একটা সার্কেল নিব, এখান থেকে আমি এই সার্কেলটা নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। তো সার্কেলটাতে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। আমি এখানে ক্লিক করলাম, করার পর এই যে এত এত কালার সব বাদ দিয়ে দেবো। এগুলো একটা একটা করে ক্লিক করলে এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এটা ডিলিট হবে। আমি একটুখানি দেখাই আপনাদেরকে, আমি লাস্টের এটা ডিলিট করলাম। তো আমি মোটামুটি দুইটা রাখলাম, কোন দুইটা, এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম, সরি এই যে এই কালার দিলাম। দেওয়ার পর এটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। তো দেওয়ার পরে এটা আমার দেখা যাচ্ছে এখানে অ্যাপ্লাই হয় নাই, এটা স্ট্রোক হয়ে গেছে। আমি এই যে এখানে ক্লিক করে স্ট্রোক করে দিলাম, আর স্ট্রোকটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর এটা যদি আমি আবার গ্রেডিয়েন্টে যাই, তাহলে এটা আমার একটা নিলাম, নিয়ে এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এটা আমি এখান থেকে একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটা এরকম কালার রাখলাম। রাখার পর 0 আছে, এটা আমি -90 দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে একটু বড় করলাম, করে কিবোর্ডে রাইট চেপে ব্ল্যাক কালার দিলাম। তো আমার আসলে এটা কপি হয় নাই, তো আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, করে কিবোর্ডে রাইট চেপে ব্ল্যাক কালার দিলাম। তো এটা এত বড় করব না ব্ল্যাক কালারটা, আমি এটা সিলেক্ট করলাম, করে আমি আরও অনেকখানি ছোট করব, এরকম রাখলাম। তো রাখার পরে
রাখার পরে আমি এখান থেকে আবার এটা ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই বিটকয়েনের কালার দিয়ে দিলাম, এই যে বিটকয়েনের কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি এটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম, দেওয়ার পর শিফট অল্টার চেপে বড় করলাম, করে এখানে আমি 6টা F দিয়ে দিব, দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। তো লাস্টের যেটা আসলো এটা আসলে হোয়াইট কালার হয়ে গেছে, এটা আমি কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে একটুখানি ভেতরের দিকে দিয়ে দিলাম। তো এই তো ছিল, আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে বিটকয়েনের এটা উপরে নিয়ে গেলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করব, মোটামুটি এত বড় করলাম, আর একটুখানি মিডিল রাখলাম। রাখার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, করার পর আমি এটা এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ছোট করলাম, করে একদম মিডিলে সুন্দর মতো বসাই দিলাম। আমি চাইলে এটা আর একটু বড় করতে পারি, এরকম করলাম। তো করার পরে আমি এখান থেকে এই যে এই আই নিড মোর বিটকয়েন অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, একটা কপি করে রেখে দিলাম। তো এই যে তো প্রথমে কালারটা দিইনি, এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পর আমি এই যে এই অংশটুকু কেটে দিলাম। আই নিড মোর এই লেখাটা এখানে থাকবে, এটা আমি প্রথমত ক্রিয়েট আউটলাইন করলাম, শিফট অল্টার চেপে আমি এটা ছোট করে দিলাম, আরও বড় করতে হবে, এটা মূলত আমার এই ইসের সমান করতে হবে। তো করলাম, করার পর আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো এটাতে আসলে গ্রেডিয়েন্ট হবে, গ্রেডিয়েন্টটাতে আমি তৈরি করে দেখাই। এখানে ক্লিক করলাম, আমি যে মাত্রা অতিরিক্ত যেগুলো ছিল ওগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করলাম আর এটা ডিলিট করলাম। করার পরে আমি এখান থেকে এটা ডিলিট করলাম, করে এখান থেকে তো আমার মূলত একটা লাইট একটা ডিপ থাকবে, এটা দিলাম, এটা ক্লিক করে এটা দিলাম, দেওয়ার পর এখানে 0 আছে, এটা আমি -90 দিয়ে দিলাম। তো আমার এই যে এটার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা হয়ে গেল, কিন্তু গ্রেডিয়েন্টটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি অরেঞ্জ কালারটা আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। তো এরকমই রাখলাম, এই জায়গায় দরকার হলে আমি এই যে এই অপশনটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম, ডান পা ছেড়ে একবার দুইবার তিনবার, উপরের দিকে একবার দুইবার তিনবার, দেওয়ার পর আমি এখানে ক্লিক করে 100% এই যে সাদা কালার দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে এই বিটকয়েনটাও অল্টার চেপে কপি করে নিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে মাঝখানে শুধু বি লেখাটা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে এই লেখাটা আনগ্রুপ করলাম, এখান থেকে আমি এই লেখাটা ডাবল ক্লিক করলাম, করে বিটা কেটে দিলাম। দেওয়ার পরে এই বিটকয়েন লেখাটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, আউটলাইন করার পরে বি লেখাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি কিবোর্ডের এটা আসলে কি কালার দিছি একটু দেখে নিই। তো আমি এটা সিলেক্ট করে এখানে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর এই মাথাটায় ক্লিক করলাম, আইড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম, আর এইরকমই থাকবে। আমি এটা এই যে এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, এরকম রাখলাম, আর এই যে ডার্ক কালারটা আর একটু বাড়াই দিলাম। আমি এটা এখান থেকে টেনে এদিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি এই যে এটা কালারগুলো একটু সরায় রাখি, নিয়ে যাওয়ার পর আমি এই বিটকয়েন লেখাটা সিলেক্ট করে অবজেক্টে গেলাম, সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম, দিয়ে উপরের দিকে একবার দুইবার তিনবার দিলাম, ডান দিকে একবার দুইবার তিনবার দিলাম, দেওয়ার পর এটা এখান থেকে আমি হোয়াইট কালার করে দেব। তো আমার যদি মনে হয় এটা আরেকটু বাইরে বের করে দেবেন, এরকম করে দিতে পারেন। তো এরপর আমি সব সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম, করে আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এত ছোট করলাম, এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করব,
এত বড় করলাম। তো আমার সব প্রসেস ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। তারপর প্রবলেম হলে কমেন্টে আমাকে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।